মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে পৌষ সংক্রান্তি, এখন বাজে ঘড়িতে 1টা। তো আমি আর দিকু চললাম দিকুর দিদুন বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তো যেহেতু পৌষ সংক্রান্তি, সেহেতু পিঠে পায়েস মানে সবার ঘরে ঘরে হয়। তো আমি চললাম আমার বাপের বাড়িতে পৌষ সংক্রান্তি পিঠে পায়েস করতে। দিব্যেন্দুও নেই, ও গেছে ওর বাপের বাড়ি, মানে অ্যাকচুয়ালি ও গেছে ওর বাড়িতে পৌষ সংক্রান্তি কাটাতে, আর আমি আর দিকু দুজনে মিলে হাত ধরে চললাম আমার বাপের বাড়িতে। যখন বাবার সাথে যাওয়ার কথা হয় দিদুন বাড়ি, তখন ঘ্যান ঘ্যান করতে থাকে, যাব না করে। আর যদি বলি চল তুই আর আমি যাব, তো তখন ভীষণ খুশি হয়। এই কারণ একটাই, মেট্রোতে এই দুষ্টুমি করতে করতে যেতে পারবে। মানে মেট্রোতে উঠলেই যদি পায় ফাঁকা, তাহলে এইভাবে ও মানে সিটে আর বসে না, এইভাবে পাগলামি করতে করতে সারাটা রাস্তা কাটাবে। যেতে অনেকটা দেরি হয়ে গেল, সমস্ত কাজ সেরে যেতে হলো, তো অনেকটা দেরি হলো। মানে কিছুই সেরকম খাইনি, গিয়ে আগে খাবো, কারণ মা আজকে করেছে খিচুড়ি। তো গিয়ে আগে খেতে বসে যাব। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে সময় নষ্ট করা চলবে না, কারণ আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে। আজ তো পৌষ সংক্রান্তি, আজ তো মার বাড়ি কাটাতে পারবো না, নিজের বাড়িতেই যেতে হবে। তো যার জন্য সময় নষ্ট না করে কোনো রকমের নাকে মুখে গুঁজে পিঠে করতে বসে গেছি। 3টে নারকোল কুড়িয়েছি, 3টে নারকোল কুড়িয়ে এদিকে পিঠে করছি, আর ওদিকে সাজের পিঠে করছি। পায়েস করবো না, 2 রকমের পিঠে হবে। দুটো গ্যাসে দুটো চাপিয়েছি। এই দেখো, এদিকে সাজের পিঠে হচ্ছে, আর ওদিকে হচ্ছে তোমার পাটিসাপটা। সাজের পিঠে আমরা যেরকম খাই ঝোলা গুড়ের মধ্যে ডুবিয়ে নারকেল কোড়া দিয়ে, কিন্তু আমার মারা আবার অতটা পছন্দ করে না, আমার মারা দুধে দিতে বেশি পছন্দ করে। তো এগুলো হয়ে গেলে এগুলোকে আবার দুধে দেবো, দুধে দিয়ে রেডি হয়ে গেলেই তারপর গুটি গুটি পায়ে বেরিয়ে যাব, কারণ খুব একটা এখনও সময় হয়নি। তো চলো। পুরনো যত ননস্টিক হবে, সেই তাওয়াতে না তোমার পিঠে খুব সুন্দর ওঠে পাটিসাপটা। কিন্তু তুমি নতুন, আমি জানি না, আমি যতবারই নতুন ননস্টিকে করেছি আমার ওঠেনি। শ্বশুরবাড়িতেও নতুন ননস্টিক বার করে দিয়েছে, আমার ওঠেনি পিঠে, আর আমার বাড়িতেও ওঠেনি। ওই জন্য আমি না খুঁজি যত পুরনো ননস্টিক আছে সেইটা, তাতে না খুব সুন্দর পিঠে ওঠে। আগে অনেকগুলো পাটিসাপটা হয়ে গেছে, এই দেখো পাটিসাপটা করেছি। আর এদিকে গোলাটা 1 গামলি নিয়ে বসেছিলাম, আর এটা 1 থাল তোমার নারকেলের ছাইটা হয়েছিল। তো অনেকগুলো পিঠে হয়ে গেছে, আর এগুলো হচ্ছে। আর শুধু কি আর আমার মারা খাবে? আর এদিকে দেখো, এটা হচ্ছে সাজের পিঠে, অতগুলো হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো শুধু তো মা খাবে না, দিদি বাড়িতেও যাবে, কারণ দিদিও তোমার খুব একটা পিঠে পায়েস করতে পারে না। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে নিই। আর এই দেখো, এদিকে 2টো হনুমান, একটা এখন কম আছে। এই পাশের যে ছেলেটা রেহান, ওকে আজকে তোমার বোর্ডিংয়ে পাঠিয়ে দিয়েছে। তো ও হস্টেলে চলে গেল আজকে, মানে আজ প্রথম হস্টেলে গেল। তো ওই জন্য একটা গুন্ডা কম আছে। দুটোতেই যা, আবার 3টে তো। তবে রেহানকে খুব মিস করব, কারণ বাচ্চাটা সত্যি খুব ভালো। অ্যাকচুয়ালি খুবই ছোট, তো খুবই ছোট, হয়তো আমার ছেলের থেকে 1.5 বছরের ছোট হবে, সরি বড় হবে। কিন্তু মানে এতটা খারাপ লাগে না, এতটুকু বাচ্চা মা বাবা ছেড়ে হোস্টেলে থাকা। আর এদিকে দেখো আমার মাকে, নিজে পিঠে পায়েস করে না, এদিকে নাতনিকে ফোন করে জ্ঞান দিচ্ছে। খালি আমার মার কাণ্ডটা দেখো। এদিকে দেখো গোপালকে খেতে দিয়েছে,
গোপাল তো এখন মানে এখানে 3টে গপু আছে আর ওদিকে লক্ষ্মী আছে, আমার মা প্রচুর ঠাকুর, ঠিক আছে। তো যাই হোক 3টে গোপাল মানে মার 3টে নাতি আর চরণ হচ্ছে আমার ছেলে। তো গোপালকে খেতে দিয়ে এখন নাতনিকে বলছে কিভাবে পিঠে করা হয়। তো চলো, পিঠে হয়ে গেছে 2 রকমে। তোমাদের সাথে আর ওই সাজের পিঠেটা দুধের সাথে শেয়ার করতে পারলাম না। এখন বেরিয়ে পড়েছি, দাদা আমাদেরকে মেট্রো অবধি ছেড়ে দিয়ে আসবে। যা ঠান্ডা পড়েছে বাবা, পৌষ সংক্রান্তি বলে কথা, ভীষণ ঠান্ডা লাগছে। কোনো রকমে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলেই হলো। আমার ছেলে না মামার গাড়িতে উঠলে একটা আবদার থাকে, সেটা হলো সামনে বসার। বাবা তো ওকে সামনে নেয় না, তো মামার কাছে এই আবদারটা করে, মামাও মেটায়। ভাগনার এইটুকু আবদার মামাও মেটায়, তাই সামনে বসিয়ে নিয়ে চললো আমাদেরকে মেট্রো অবধি ছাড়তে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফলো করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।